যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। রচনা পবিত্র অধিকারী, পাঠে শুভদীপ চক্রবর্তী এবং সঞ্চয়িতা বিশ্বাস। যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে অসহায় করে, সেই ধর্ম আমার নয়। যে ধর্ম মানুষকে সন্ত্রাসবাদীতে পরিণত করে, সেই ধর্ম আমার নয়। যে ধর্ম মানুষকে হিংসার পথ শেখায়, সেই ধর্ম আমার নয়। যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে সেবা করতে শেখায়, সেই ধর্ম আমার ধর্ম। আমার ধর্ম মানব ধর্ম। আমার চোখে ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে কোনো ভেদ নেই। আমার ঈশ্বর সত্যম শিবম সুন্দরম। আমার ঈশ্বর সচ্চিতানন্দ। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা। আমরা ত্রিগুণ বিশিষ্ট এক অতি ক্ষুদ্র জীব। আমাদের আত্মা হল সেই পরমাত্মার অংশ। আমাদের শরীর স্টারডাস্ট দিয়ে তৈরি, তাই এই মহাবিশ্ব আমাদের মধ্যেই রয়েছে। পঞ্চভূত থেকে ত্রিগুণ দ্বারা আমাদের সৃষ্টি হয়েছে। মৃত্যুর পর আমরা আবার সেই পঞ্চভূতে বিলীন হয়ে যাব। সেখান থেকে আবার নতুন প্রাণের সৃষ্টি হবে। আমাদের দেহে মৃত্যু আছে, কিন্তু আমাদের আত্মার মৃত্যু নেই। আত্মা অমর এবং অবিনাশী। আত্মা সহজেই এক যুগ থেকে অন্য যুগ, এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে প্রবাহিত হতে পারে এবং বিভিন্ন যুগে, বিভিন্ন ডাইমেনশনে, বিভিন্ন রূপে জন্মলাভ করে। আত্মা একের পর এক দেহ পরিবর্তন করে তারপর এক সময়ে মুক্তি লাভ করে, মোক্ষ লাভ করে এবং এক সময়ে সেই পরম সত্তার সাথে মিলিত হয়। এভাবেই আত্মার সাথে পরমাত্মার মিলন হয়। সেই ঈশ্বরকে উপলব্ধি করার জন্য প্রথমে ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে হবে। ষড়রিপুকে দমন করার চেয়ে কঠিন কাজ হয়তো অন্য কিছু নেই। তাই সেই মহান ঈশ্বরকে উপলব্ধি করা মোটেই সহজ নয়। শাস্ত্রে সেই ঈশ্বরকে উপলব্ধি করার জন্য বিভিন্ন প্রকারের যোগের বর্ণনা রয়েছে, যেমন ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি। জ্ঞান এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে মূল্যবান রত্ন। জ্ঞান এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। জ্ঞান আমাদের জীবন থেকে অজ্ঞানের সমস্ত Sample complete. Ready to continue?